সর্বপ্রথম কথা হলো এই বিষয়ে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনো ইসলামিক কোনো স্কলার না। তো যেটাই বলবো আমি আমার কমন সেন্স বা হচ্ছে আমার তরফ থেকে বলতেছি। তো এখানে ভুল হতেই পারে, যদি ভুল হয় আসলে দেখবেন। আর বাকি রইলো সাতপন্থী এবং জুবায়েরপন্থী নিয়ে। তো সাতপন্থী বেসিক্যালি আমি যতটুকু জানি ওইটার সাথে আসলে একটু মিক্সেস আছে। মিক্সেস বলতে ভারতীয়রা আছে। কেন আছে আমি বলি, ভারত আসলে বাংলাদেশের মানুষকে নিয়ে খেলার জন্য তারা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অপশন আছে সবগুলো হাতে রেখে দিয়েছে। তাদের কাছে একটা কার্ড হচ্ছে আওয়ামী লীগ, তাদের কাছে একটা কার্ড হচ্ছে ইসকন। এমনও তো হতে পারে তাদের কাছে আরেকটা কার্ড হচ্ছে সাতপন্থী, হইতে পারে, বাট আই এম নট এ শিওর। তবে ইন দ্য পয়েন্ট অফ ভিউ, মানে যেটা আমি পয়েন্ট করতে চাই সেটা হচ্ছে একজন আমি পয়েন্ট করতে চাই, মানে ভারতীয়রা সবসময় চাই আমাদেরকে হুজুর দিয়ে কমান্ডিং করতে চায়, চাই হোক আমাদেরকে একজন শিক্ষক দিয়ে কমান্ডিং এর মধ্যে রাখতে চায়, ইভেন চাই আমাদেরকে আওয়ামী লীগ দিয়ে হলেও একটা কমান্ডিং এর মধ্যে রাখতে। মানে এগুলো হচ্ছে এক একটা কার্ড। তো এমনও হতে পারে এটা একটা কার্ড হিসেবেও ব্যবহার হচ্ছে এই মুহূর্তে। আর বাকি রইল সাতপন্থী। এই মুহূর্তে ডাইরেক্টলি যদি জনগণের ভিউ থেকে বলি, একজন জনগণ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি নাগরিক কোনো একজন ইন্ডিয়ান পার্সনকে রেসপেক্ট দিতে পারে না এক্সেপ্ট ডাক্তার জাকির নায়ক। যদি বাংলাদেশে একজন ইন্ডিয়ান নাগরিক রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে, তাহলে আমি মনে করি সেটা শুধুমাত্র ডাক্তার জাকির নায়ক। উনি ছাড়া বাংলাদেশে, তাও ডাক্তার জাকির নায়ক একজন ইন্ডিয়ান হিসাবে বাংলাদেশে রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে না। উনি যদি রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে তাহলে আমরা ওনাকে স্বাগতম জানাবো শুধুমাত্র একজন মালয়েশিয়ান হিসাবে। কেননা আমরা জানি তার দ্বৈত নাগরিকত্ব। সুতরাং ভারতীয়রা যদি হচ্ছে মনে করেন, আমি যতটুকু জানি সাতপন্থী হচ্ছে মনে করেন এটার মধ্যে মিক্সেস লোক ঢুকে গেছে এই মুহূর্তে। তো আমার মনে হয় এখানে ভারতের একটা ভিউ আছে, ভারতের একটা কার্ড আছে। আর জুবায়েরপন্থী সম্পর্কে আমি যতটুকু জানি, এটা আমাদের হচ্ছে আমাদেরই বাংলাদেশের, যদি বলি আমাদেরই বাংলাদেশের হচ্ছে যারা টপ লেভেলের আলেম ওলামা যারা রয়েছে, তারাই হচ্ছে মনে হয় এই তানটাতে কমান্ডিং এর দায়িত্বে আছে। আর এটা আসলে গত কয়েকটা নিউজ থেকে আমি ভিউটা ফলো করছি আর কি। সাতপন্থী যতই ভালো হোক, উনি দুধে দেওয়া তুলসী পাতা, বাট ডাজেন্ট ম্যাটার ফর মি। আমার কাছে ম্যাটার করে হচ্ছে উনি একজন ভারতীয়। আর একজন ভারতীয় যতই ভালো হোক, উনি অন্ততপক্ষে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমার কাছে ভালো হতে পারে না। উনি অন্ততপক্ষে আমাকে উনি আমার কমান্ডিং এর দায়িত্বে থাকতে পারে না। বাংলাদেশের ইভেন সাতপন্থী যদি অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড পার্সনও হয়, যদি উনি ভারতীয় হয়, ওনার আন্ডারের কমান্ডিং এ আমি থাকতে রাজি না। ইভেন আমি বাংলাদেশের একজন বিকারির আন্ডারে কমান্ডিং এ থাকতে রাজি, কিন্তু একজন ভারতীয়র আন্ডারে আমি কমান্ডিং এ থাকতে রাজি না। কেন রাজি না? কেননা মানুষ সবসময় গড় আগে ঠিক করে, তারপরে হচ্ছে গড়ের বাইরে গিয়ে হচ্ছে মানুষকে সাজেশন দেয়। তাহলে যেখানে আমাদের ভাইয়েরা নির্যাতিত হচ্ছে ইন্ডিয়াতে, ডেলি আমার ভাইয়েরা মৃত্যুর সম্মুখীন হচ্ছে, সেখানে ওটা হচ্ছে ওনাদের ঘর। ওনারা ওনাদের ঘরটাকেই ঠিক করতে পারলো না, সেই হিসেবে এখানে এসে যে কোনো কিছুতে হস্তক্ষেপ করা এটা অবশ্যই কাম্য না। তো সেক্ষেত্রে আমরা মানে আমাদের কমান্ডিং এর জায়গাটায় আমরা কখনোই একজন ভারতীয়কে আমরা পছন্দ করি না। এটা হচ্ছে মূল কথা। আর এই বিষয়ে আমি একদমই স্কলার না, তবে আমি একটা উদাহরণ দিয়ে এখানে শেষ করতে চাই। সেটা হচ্ছে আমাদের একজন নবী ছিল, যিনি অনেক ধনী ছিল। তো ওনার কাছে হচ্ছে একজন ভিক্ষুক মানে হচ্ছে সাহায্যের জন্য গেছিল। তো যখন ভিক্ষুক সাহায্যের জন্য গেছিল, তখন হচ্ছে গিয়ে দেখে যে আমাদের নবী, উনি নবী কিনা জানি না, তবে এটা আমি অনেকেই জানে, স্কলাররা অনেকেই হাদিসটা সম্পর্কে জানে, যে আমাদের নবী তখন হচ্ছে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাচ্ছিল বা কান্নাকাটি করতেছিল বা নামাজ পড়তেছিল, তবে আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছিল। তখন যে ভিক্ষুক আমাদের নবীর কাছে সাহায্য চাইতে গিয়েছিল, তখন সে বলল এই লোকের কাছে আমি কি সাহায্য চাইবো, সে নিজেই তো আরেকজনের কাছে সাহায্য চাচ্ছে। তো এটা একটা বড় উদাহরণ। তো সেই ক্ষেত্রে আমি মনে করি হোক যে কোনো পন্থী, সেই ক্ষেত্রে আমাদেরকে এই পয়েন্ট অফ ভিউটা ফাইন্ড আউট করার দরকার, যে যে আমরা যে পন্থীর ফলো করি, ওই পন্থী যার ফলো করে আমরা আসলে ডাইরেক্টলি তার কাছে কেন চাচ্ছি না। ধরেন যদি বলেন যে বেসিকলি যদি বলেন যে আমাদের জুবাইর পন্থীও বলতে পারেন বা সাদ পন্থীও বলতে পারেন, তারা যে একটা পন্থী, ধরেন না সাদ বা জুবাইর, তারা হচ্ছে কিসের পন্থী? তারা যে পন্থী, তাহলে ডাইরেক্টলি আমরা তাদের পন্থী হয়ে যাই। তাইলে তো ইন দ্য মিডল টাইমে আমাদের কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। এটা আমার পয়েন্ট অফ ভিউ। আসলে স্কলাররা আরো গভীর থেকে চিন্তা করে, যার কারণে হচ্ছে মাযহাব সৃষ্টি হয়েছে এবং হচ্ছে আরো অনেকগুলা মানে হচ্ছে ভাগ সৃষ্টি হয়েছে। তবে তারা অবশ্যই অনেক মেধাবী, হোক সেটা মাযহাবের দিক থেকে হোক, হোক সেটা পন্থীর দিক থেকে হোক। এখন পন্থীর দিক থেকে হোক সেটা সাদ হোক, হোক সেটা জুবাইর হোক, অন্ততপক্ষে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে
আমার কমান্ডিং এর জায়গায় আমি কখনো একজন ভারতীয়কে অ্যাকসেপ্ট করে নিব না। আর যদি বাংলাদেশে, আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি বাংলাদেশে একজন ভারতীয় কোনো ব্যক্তি রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে, তাহলে শুধুমাত্র ডাক্তার জাকির নায়েক, আদারওয়াইজ নো। বসা নিয়ে বিগত কয়েকদিন আগে 4 জন থেকে 5 জন লোক নিহত হয়েছে সাতপন্থীদের আক্রমণে। এটা ইসলামিক দৃষ্টিতে কি বলে যে আসলে মুসলিম মুসলিম দাঙ্গা লেগে যাচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা কি, কারা করতেছে? আসলে কিছু জিনিস হচ্ছে দাঙ্গা লেগে যাচ্ছে, আবার ব্যাক অফ সাইড দেখতে হবে দাঙ্গাটা কে লাগাচ্ছে। আপনি দেখেন যেখানে আমাদের দেশটা এই মুহূর্তে আনস্টেবিলিটি একটা সিচুয়েশন পার করতেছে, এই মুহূর্তে হচ্ছে হোক সেটা আন্দোলন, হোক সেটা মনে করেন ইসলামিক কোনো আয়োজন, এই যে ধরেন ইস্তেমাতে মনে করেন ওখানে কয়েক হাজার হাজার লোক চলে আসছে। এখন ওই হাজার হাজার লোকের মধ্যে যদি মনে করেন আওয়ামী লীগের কোনো দোসর, তারা তো সুযোগ খুঁজতেছে বেসিক্যালি। এখন ওই হাজার হাজার লোকের মধ্যে যদি একজন লোক এসে একটা গুলি চালায় দেয়, মানুষ কার বিপক্ষে বলবে? মানুষ তো আলটিমেটলি এই সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করবে। তো আমার মনে হয় সরকারকে এগুলা ফাইন্ড আউট করা উচিত, নোটিশ করা উচিত, শুড বি বিফোর দে কাম দেয়ার। মানে ওখানে ওই লোকগুলো জড়ো হওয়ার আগেই সরকারের উচিত ছিল যে এটাকে সিকিউরিটি এনশিওর করা। এখন আপনি যদি আমাদের সৌদি আরবের দিকে তাকান, ওখানে আরো কয়েক লাখ লাখ লোক একসাথ হয়, ওখানে কি মারপিট হচ্ছে? হচ্ছে না তো। ওখানে কি কেউ খুন খারাপি হচ্ছে? হচ্ছে না তো। তাহলে দেয়ার ইজ এ রিজন ফর সিকিউরিটি। এখন ওখানে 4 জন লোক মারা গেছে, আমি মিন করতে চাই না কার ভুলের কারণে মারা গেছে, কার কি সমস্যার কারণে মারা গেছে। তবে আমি বলবো এখানে সরকারের একটা বিশাল রকমের ব্যর্থতা ফুটে উঠেছে। উনি এটাকে আটকাতে পারে নাই, এটাই তার ব্যর্থতা হতে পারে। তবে অনেকে ভাইবেন না আমি আবার এই সরকারের বিরোধিতা করছি। ভাই, আন্দোলন করে তো আমরা এই সরকারকে বসাইছি। এখন কোনো কারণে যদি এই সরকারের বিরুদ্ধে আঙ্গুল উঠে, তখন আসলে আমাদের কাছে আসলে এটা খারাপ লাগে। আমরা আসলে কখনো চাই না এই সরকারের বিরুদ্ধে আঙ্গুল উঠুক। তো এটা এই সরকারকে আমি বলবো কিছু জায়গায় আসলে অনেকটা কঠোর হওয়া উচিত, কিছু জায়গায় অনেকটা মানে নর্মালাইজেশন দেখানো উচিত। আপনারা দেখছেন, ধরেন আমি প্রথম আলো গিয়েছিলাম জনগণের পক্ষে। মনে করেন জনগণ মনে করে কি যে প্রথম আলো সারা বছর হচ্ছে ভারতের পারপাস সার্ভ করছে, সুতরাং প্রথম আলোকে মাপ চাওয়া উচিত। এটা তো মূলত এক ভয়েসটা ছিল তো জনগণের পক্ষে, আমি তো ওখানে আমার লাভের জন্য যাই নাই। কিন্তু ওখানে দেখা গেছে সরকার কোনো সিকিউরিটি এনশিওর করতে পারে নাই, যার কারণে হচ্ছে কি আমাকে এত বড় একটা নির্যাতনের শিকার হতে হয়েছে। ইভেন নির্যাতনের শিকার হওয়ার পরেও প্রথম আলোকে কোনো জবাবদিহি করতে হয় নাই। আমি আমাদের উদাহরণটা নাই টানতে চাই। আপনি দেখেন চট্টগ্রামে আমাদের একজন আইনজীবী ভাই খুন হয়েছে। এই খুন হওয়ার পরে প্রথম আলো রিপোর্টটা কিভাবে করলো? সংঘর্ষের কারণে আইনজীবী নিহত। আপনি বলেন একটা সংবাদপত্র, এত বড় একটা সংবাদপত্র মিসলিডিং করার কারণে তাদের জবাবদিহি করা উচিত কি না? হ্যাঁ অথবা না। অ্যাজ এ কমন সেন্স, অ্যাজ এ মানে একজন কমন সেন্স পারসন, যার কমন সেন্স আছে, সেই অবশ্যই বুঝবে যে একটা সংবাদপত্র কখনো মিসলিডিং করতে পারে না। যদি মিসলিডিং করে, শুড বি দে আক্সিং, শুড বি সে দে ফেসেস দ্য কোশ্চেন। মানে সে যদি কোনো কিছুতে মিসলিডিং করতে চায় ইন্টেনশনালি, তাহলে সরকারের তরফ থেকে তাদের একটা জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে। এটা সবার জানা কথা, কিন্তু তারা জবাবদিহিতার সম্মুখীন হয় নাই। এই যে বিষয়টা ইস্তেমার কথাই ধরেন, ওখানেও সিকিউরিটি আনসিওর ছিল, সিকিউরিটি শিওর হয় নাই, যার কারণে এতগুলো প্রাণ ঝরে গেল। আপনি বুঝেন, এখানে অনেকে বলবে এখানে সাতপন্থীদের দোষ ছিল, এখানে মনে করেন জুবাইর পন্থীদের দোষ ছিল, অনেকেই বলবে। কিন্তু আমি যে বিষয়টা পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে আনসিকিউর সিকিউরিটি ছিল সেখানে। আরে ভাই, হজের মুহূর্তে হাজার হাজার লাখ লাখ লোক একসাথ হয়ে যাচ্ছে, ওখানে তারা কিভাবে কন্ট্রোল করতেছে? তাহলে এখানে মাত্র 30,000 থেকে 1 লাখ লোককে আপনি কন্ট্রোল করতে পারতেছে না। তাহলে আপনি কিভাবে আপনি 18 কোটি জনগণকে কন্ট্রোল করবেন? তো এই বিষয়টা হচ্ছে আমাদের সরকারের, একদমই সরকারকে যদি না বলি, এটা অবশ্যই আমি বলবো যে আমাদের প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। আর মানুষগুলোর পান ঝরে গেল, এটা ইসলামিক দৃষ্টিতে আসলে কখনোই কাম্য নয়। ইভেন এতগুলো পান ঝরে যাওয়ার পরেও সরকারের উচিত ছিল, মনে করেন উপদেষ্টা লেভেলের উচিত ছিল যে কেউ তাদের খোঁজ নেওয়া। পানগুলো ডাজেন্ট ম্যাটার, পানগুলো কি কারণে, কার ভুলের কারণে ঝরে গেছে, এটা ম্যাটার করে না। কিন্তু এই পানগুলা অন্ততপক্ষে আমার দেশের নাগরিকের ঝরছে। সরকারের উচিত ছিল একদম উপরের পর্যায় থেকে নিচে এসে তাদের সামনে দাঁড়ানো, যে আসলে এখানে কি হয়েছে। কিন্তু এই জায়গাটা তাদের একটা শিথিলতা দেখতে পাচ্ছি। মানে তারা মনে করে যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা তাদের মধ্যে, আমরা এটাতে জড়াতে চাই না। কিন্তু আপনাকে তো একটা সমাধানের রাস্তা বের করতে হবে, আদারওয়াইজ আপনি দুই দলের কাছেই হচ্ছে খারাপ পরিণত হবে। আমি লাস্ট অফ লাইনে যেটা বলতে চাই, হোক সেটা সাতপন্থী, হোক সেটা জুবাইরপন্থী, একজন ভারতীয়কে এই দেশের জনগণ আমরা কখনো কমান্ডের জায়গায় দেখতে চাই না। হোক সেটা টিচারের জায়গায়, হোক সেটা একটা মসজিদের ইমামের জায়গায়, আমরা দেখতে চাই না। একজন ভারতীয় হিসেবে যদি বাংলাদেশে কেউ রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে, শুধুমাত্র ডাক্তার জাকির নায়েক।
আদারওয়াইজ নো।